आज हलो 20 जून और आजकेर এই দিনটা আমার কাছে খুবই একটা ভালো দিন। প্রতিটা বছর বলতে পারো আমি কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আজ হলো আমার মেয়ের জন্মদিন। ওর এবছর পূর্ণ হলো 5 বছর। তাই সকাল সকাল এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি পুজো দিতে। দেখতে দেখতে কিন্তু মেয়েটা বেশ অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি মন্দিরে আর আমরা চলে এসেছি বাঁকুড়া যে চারমাইডাঙ্গা, যেখানে দেখবে 3টা মন্দির আছে আর ঠিক তার অপোজিটে একটা বড় মতো কালী মন্দির আছে। তো আমরা এখানেই পুজোটা দেব আর বাঁকুড়ার লোকজন এখানে কিন্তু প্রায় এসে থাকে আর অনেকেই চেনে আর কি। 3টে পরপর মূর্তি আছে। এই যে মেয়েও এখানে চলে গেল একটু প্রণাম করতে। পুজো টুজো দিয়ে এখন তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি। টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলোও নিয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো বাড়িতে কিন্তু প্রচুর কাজকর্ম আছে, সাথে রান্নাবান্না। এসে পর আর সেই রকম ভিডিও করাও হয়নি, একবারই চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়াতে। এখন রেডি করে নিচ্ছি ভাতের থালিটা, 5 রকম ভাজা, অনেক কিছুই। তো তোমরা দেখতে থাকো কি কি দিয়ে আর কি রেডি করছি। এইদিকে আমার এখন থালি সাজানো মোটামুটি কমপ্লিটই বলতে পারো। শুধু এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিলেই পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই রকম সাজিয়ে গুছিয়ে খাবার খেতে দিতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমার কিন্তু বেশ ভালো লাগে আর প্রতিটা বছরই আমি চেষ্টা করে যাই আমার মেয়েকে এরকম সাজিয়ে গুছিয়ে আবার খেতে দেওয়া। এবছরও ঠিক তেমনটাই আর কি চেষ্টা করে গেছি। আর এই যে মাটির থালাগুলো দেখছো, এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা অনেকেই জানো। আর কিছুদিন আগেই আমি এই থালাগুলো আনিয়েছিলাম আর নিজের হাতেই কিন্তু ডিজাইনটাও করেছি। মেয়েকে এখন বসিয়ে দিলাম অপেক্ষা না করে, কারণ বুঝতেই পারছো আশীর্বাদের ব্যাপার আছে। তো মেয়েকে এখন আশীর্বাদ করছে ওর বাবা। আর এখানে খাবারের কথা বলি, সমস্তটাই কিন্তু আমার মেয়ের পছন্দ মতোই বানিয়েছি। মাছ, মাংস, ভাজা, মিষ্টি সমস্তটা। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে মাংসটা না দিলেই পারতে, একদমই তাই। কিন্তু মাংসটা কি বলো তো, আমি আমার মন থেকেই, আমি 1 বছর বয়সে যখন জন্মদিন পালন করি তখন থেকেই কিন্তু দিই। আর এই নিয়মটা আমি নিজে থেকে শুরু করেছি। হ্যাঁ, জন্মদিনের কিন্তু বিভিন্ন রকমের নিয়ম থাকে অনেকেরই, বুঝতে পারছি, সেটা কিন্তু আমি কখনোই অস্বীকার করছি না। এক এক রকম সবাইকেরই আলাদা আলাদা নিয়ম থাকতেই পারে। যাই হোক, কথা আর বাড়াবো না। ওর বাবা ওকে আশীর্বাদ করলো আর তোমরা দেখলে ওকে কানের দিয়েছে, ও কিন্তু কান ফুটো করেছে। তো সেই জন্যই কানেরটা বিশেষ করে দেওয়া হয়েছে, কারণ কানেরটাও পরতে পারবে, তো সেই জন্যই আর কি। তারপর আমি একটু মজা করতে করতে ওকে আশীর্বাদ করছিলাম। বেশ ভালো লাগে ওর সাথে মজা করতে। আবার অনেক সময় আমি বেশিরভাগটাই ওর সাথে সেভাবে হয় না মজা করা। যাই হোক, এই প্লেটটা ওর জন্য সাজিয়েছিলাম, তো আমি বললাম আমি নেব, আমার এটা আমার জন্য। তো এটা বুঝতেই পারছো বাচ্চারা ভীষণ খুশি হয় এই প্লেটটা আর কি। যতই তুমি খাবার দাও না কেন পছন্দ মতো, এইটা ওদের সবথেকে প্রিয়, কারণ এখানে ওদের মনের মতন খাবার থাকে। আর মা আশীর্বাদ করছে, যেটা হচ্ছে ওর খুব প্রিয় একটা মানুষ, বুঝতেই পারছো মাকে ও ভীষণ ভালোবাসে। আমাকে আজকে যতটা ভালোবাসে ও কিন্তু মাকে ভীষণ ভালোবাসে, কারণ মাকে চোখে হারায়, সত্যি কথায় দ্বিগুণ দ্বিগুণ করে অস্থির করে দেয়, সেটা তোমরা হয়তো জানো না। যাই হোক, বলেই দিলাম। আর খুব সুন্দর একটা গিফট দিয়েছে, যেটাতে ওর মনের মতো আছে, একটা ড্রেস, সাথে হাতের একটা ঘড়ি আর আছে চশমা। তো যাই হোক, খুব পছন্দের একটা ওকে গিফট করেছে, খুব সুন্দর। তারপর আমি একটু খাবার খাইয়ে দিয়েছিলাম। আর এটা ভাবছিলাম যে 5 বছর হয়ে গেছে, এরপর নিজের হাতে খাবে, কারণ কি ওকে আমাকে এখনও খাবার খাইয়ে দিতে হয়। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক বাচ্চার ক্ষেত্রে, যে খাবার ঠিক করে খায় না। যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হবে পরের একটা পার্টে। চলো বাই।